আমরা কি নামাজ পড়ি? যে নামাজ পড়ে না তার মধ্যে কি মুসলমানই থাকে? জোরে বলেন থাকে? থাকে না। এখন রমজান শরীফে যে রোজা রাখে না, ইচ্ছা করে রোজা রাখে না, এমন কিছু মানুষ আছে না নাই? ওই লোকটাকে সুস্থ শরীরে আমরা দেখতে পাই হাটে বাজারে খায়। এই লোকটা কি মুসলমান আছে? যেই লোকের উপরে জাকাত ফরজ, জাকাত দেয় না, সে কি আর মুসলমান থাকে? যেই লোকের উপরে হজ ফরজ, হজ করে না, সে কি মুসলমান দাবি করতে পারবে? এবার বলেন, আমরা কি সত্যিকার মুসলমান হতে পারছি? একটু স্টেজে কথা কম কইেন বাবা, স্টেজে কথা কম কইেন। আমার প্রথম বিষয় হলো লাইলাতুল কদর। আগামী 4-5 দিন পরেই আমাদের মধ্যে পবিত্র লাইলাতুল কদর আসতেছে, ঠিক কিনা? যে সবাই কয় নাই, আরো জোরে বলেন। শবে বরাত নিয়ে ঝামেলা বাজাইছে মোল্লারা, কথা কন। শবে বরাত নিয়ে ঝামেলা বাজাইছে বাটফার টাউটেরা, মেরাজ নিয়ে ঝামেলা বাজাইছে, তারাবির নামাজ নিয়ে বাজাইছে। এখন গত পরশুদিন শুনলাম মানুষ এতেকাফে বসবে, এখন বলতেছে এতেকাফ সকল মসজিদে করতে হবে না। এই বাটফারদেরকে দোলাই দেওয়ার জন্য আবুল হাশিম মিয়াজিল অ্যান্টিভাইরাস, কথা বুঝেন নাই মনে হয়। অ্যান্টিভাইরাস কদরের রাত্র আসতেছে, সেটা নিয়ে শুনতেছি। কদরের সারা রাত্র নামাজ পড়ার কোনো দরকার নাই, আপনি জেগে থাকলেই সওয়াব পেয়ে যাবেন। কথা তো কইতে পারে না, লেআইন না কত। আরে বাবা, লাগাইতে লাগাইতে আমার টাইম শেষ। আয় হায় 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 হায়, লাগাইতে লাগাইতে আমার টাইম শেষ। একটু জবানটা বড় করে বলেন তো, কদরের রাত্রির কথা কোরআন শরীফে নাই? আল্লাহর হাবিব একদিন ওয়াজ করতেছেন, তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিবের মধ্যে হাদিস খান রয়েছে। নবী বলেন, আমার উম্মতরা রে, আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা লকব দিয়েছেন। যেমন আদম আলাইহিস সালামকে বলেছেন সাফিউল্লাহ, ইব্রাহিম নবীকে বলেছেন খলিলুল্লাহ, মুসা নবীকে বলেছেন কালিমুল্লাহ, দাউদ নবীকে বলেছেন খলিফাতুল্লাহ, ঈসা নবীকে বলেছেন রূহুল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনাকে কি বলেছেন? আমার নবী বলেন, লা ফাখারা আনা হাবিবুল্লাহ, আমি গর্ব করি না। আল্লাহ পাক এক একজনকে এক এক লকব দিয়েছেন, এক এক উপাধি দিয়েছেন, কিন্তু আমাকে আল্লাহর ভালোবাসা বলেছেন আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর ভালোবাসা। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী হাবিবুল্লাহ কিনা? সবাই বলেন হাবিবুল্লাহ। আপনি আমার আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের মাহফিলে সাহাবায়ে কেরাম বসে আছে, যেমন আমরা এখন বসে আছি। নবীজির মাহফিলে সাহাবায়ে কেরাম বসে আছে। আল্লাহর নবী বললেন, মুসা নবীর উম্মত, বনে ইসরাঈলদের নবীদের উম্মত, এক একজনে 800 বছর হায়াত পাইছে, 900 বছর, 1000 বছর হায়াত পাইছে। বেশি হায়াত পাইয়া সারা জিন্দেগি ইবাদত করেছে। দিনের বেলায় রোজা রেখেছেন, রাত্রি বেলায় রাত্র জাগরণ কিয়ামুল লাইল করেছে। অনেক সওয়াবের মালিক বনে ইসরাঈলের লোকের উম্মতেরা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ওরা উঠবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম এই কথা শুনে চুপচাপ অপেক্ষা করলেন, আর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স মাত্র 60, 65, 70 বছর,
ওই 900 বছর, 1000 বছর, 800 বছর, 700 বছর, এত বছর ইবাদত করা মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, আমাদের আমলনামা তাদের কাছে কিছুই মনে হবে না। আমরা 50, 60, 70 বছরে কি আর ইবাদত করতে পেরেছি? আমাদের আমলনামা তো কম হয়ে যাবে। আমরা তো লজ্জিত হয়ে যাব কিয়ামতের ময়দানে। আমার নবীজি একবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। একটু পরে সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন নবীজির চেহারা আনোয়ারের মধ্যে চিকন গাম দিয়েছে, ছোট ছোট গামের ফোঁটা বেরিয়ে আসছে, অর্থাৎ ওহী নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু পরে ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, বনি ইসরাইলের মানুষের আমলনামা অনেক বেশি সওয়াব পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। 500, 600, 700, 800, 900, 1000 বছরের ইবাদত বন্দেগীতে আপনি টেনশনে পড়ে গেছেন, আপনার উম্মত কিয়ামতে লজ্জিত হয়ে যাবে। 50, 60 বছরের ইবাদত লইয়া কিভাবে তাদের কিনারা দাঁড়াইতে পারবে? আমার আল্লাহ আপনাকে এমন একটা শুভরাত্রি দান করেছে, ওই রাত্রে ইবাদত করলে ওই 1000 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহ জিবরাইল আমিন, জিবরাইল আমিন এসে আল্লাহর কালাম নবীকে শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। বন্ধু গো, তামাম জগতের মানুষকে হেদায়েতের জন্য আমি যেই বার্তা বাণী কুরআনুল কারীম আপনাকে দিয়েছি, আপনি কি জানেন? ইন্না আনজালনাহু, এই কুরআনুল কারীম নিশ্চয়ই আমি নাজিল করেছি ফি লাইলাতুল কদর, পবিত্র কদরের রাত্রিতে। নবী গো, এই কুরআনুল কারীম তো অল্প অল্প করে আপনার কাছে আমি প্রেরণ করেছি। প্রয়োজন অনুসারে 23 বছর ধরে 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, এরকম 1 সূরা 2 সূরা করে আপনার কাছে প্রেরণ করেছি। কিন্তু কোরআনের বাণী তো আসমানে নয়, লৌহে মাহফুজে এই কোরআনের বাণী। ইরশাদ হচ্ছে বাল হুয়া কুরআনুম ফি লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজ থেকে কোরআন কিন্তু অল্প অল্প করে আসে নাই। লৌহে মাহফুজ থেকে কুরআনুল কারীম একত্রে পুরা 30 পারা কোরআন আমি ফেরেশতাদের ইবাদতখানা বাইতুল মামুরে নাজিল করেছি। নবী গো, যেই রাতে পুরা 30 পারা কোরআন আমি একত্রে আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি, ওই রাত্রটা ছিল কদরের রাত্র। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এই কোরআনের মধ্যে হজ যাকাতের কথা আছে, এই কোরআনের মধ্যে পর্দা বসিদার কথা আছে, এই কোরআনের মধ্যে হালাল হারামের কথা আছে, এই কোরআনের মধ্যে রাজনৈতিক কথা আছে, এই কোরআনের মধ্যে অর্থনৈতিক সমাজনৈতিক কথা আছে, এই কোরআনের মধ্যে বিজ্ঞান শাস্ত্র অর্থনৈতিক শাস্ত্রের কথা আছে। একজন মানুষ তার পরিবার কিভাবে চালাইবে এই কোরআন ফলো করলে তা খুঁজে পাওয়া যাবে। একজন মানুষ রাষ্ট্র কিভাবে চালাইবে এই কোরআন ফলো করলে তা খুঁজে পাওয়া যাবে। যদি কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলতো, আজকে খেজুরের জায়গায় বড়ই বসাইতে পারতো না। কোরআনের জায়গায় যদি কোরআন চলতে থাকতো, খেজুরের জায়গায় খেজুরের কথা থাকতো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? স্পষ্ট হাদিস আমার ভাইয়ারা, আমার নবীজি বলছেন, যখন তোমরা ইফতার করতে যাবে প্রথম তোমরা খাজুর দিয়ে ইফতার করবে। যদি খাজুর খুঁজে না পাও তাহলে পানি দিয়ে ইফতার করবে। খাজুরের পরে জায়গা হলো পানি। কিন্তু কোরআনের এলেম না থাকার কারণে, মুসলমানের এলেম না থাকার কারণে, শরীয়তের এলেম না জানার কারণে ওই পানির জায়গা বড়ই বসায়া দিয়েছে। ভাইজান রে, বন্ধুরা আমার, এই কোরআন যদি ফলো করে একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্রপ্রধান কোরআন দ্বারা চালাইতে পারবে। একজন পরিবার যদি ফলো করে তার পরিবারটা সুন্দর হয়ে যাবে। এমনকি একজন কৃষক যদি কোরআন থেকে কৃষিকাজ শিক্ষা করে, ওই কৃষকের কৃষিকাজের মধ্যে ভালো ফলন পাওয়া যাবে। একটু বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আয় চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আমরা এই কোরআনের পক্ষে আছি না নাই? আওয়াজ দিয়া বলেন। এই কোরআন কি সুদ খাইতে বলে না নিষেধ করে? আপনারা খান কেন?
খায় না। আপনারা সুদ খান না তো? এই কোরআন কি গাঞ্জা খাইতে বলে না নিষেধ করে? এই কোরআন কি ইয়াবা ট্যাবলেট খাইতে বলে না নিষেধ করে? এই কোরআন কি নেশাখোররে সাপোর্ট করে? আমরা যারা কোরআনকে সাপোর্ট করি অন্তত নেশাখোরদেরকে আমরা সাপোর্ট করতে পারবো? কে কে নেশা খান হাত উঠান। একজনও নাই। মাহফিলে আইসাও মিথ্যা কথা। আমার ভাইয়েরা বন্ধুরা খুব খেয়াল করে শোনেন, বলতেছিলাম আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে, নবী গো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি 30 পারা কোরআন কদর রাতে নাজিল করেছি, যেই কোরআন পড়া করলে আপনার উম্মত পার হয়ে যাবে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। এই কোরআন শরীফের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যারা আল্লাহকে মানে, পরকাল মানে, নবীকে মানে ঈমান আনছে, তাদের জন্য এটা হলো সবচাইতে বড় গাইডলাইন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, এই কোরআনের মতো করে একটা আয়াত কোনো মানুষ জীবনে বানাইতে পারবে না। যদি কেউ পারে, আল্লাহ পাক অপশন দিয়েছেন, তোমরা যদি পারো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, দেখি আমার নবী যেই সূরাগুলো পড়ে এরকম একটা সূরা তোমরা তৈরি করে আনো তো। আল্লাহ পাক বলে বহু চেষ্টা করছে, পারে নাই। ওয়ালান তাফআলু, কোশ্চিন কাল, কোরআনের মতো করে একটা আয়াত কেউ বানাইতে পারবে না। ওই কোরআন নাজিল হওয়ার মাস হলো রমজানের মাস। এই জন্য রমজান মাসটাকে বলা হয় শাহরুর রমাদান, শাহরুল গোফরান, শাহরুর রহমত, শাহরুল কোরআন। এই রোজার মাসটাকে কোরআনের মাস বলা হয়। রমজান মাসে কোরআন শরীফ একটা খতম যদি কোনো বন্ধু দিতে পারো, অন্য সময়ে কমপক্ষে 70 খতমের সওয়াব আমলনামা দেওয়া হবে। আয় কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু বাজান রে বড় দুঃখ লাগে রে বাজান, আমরা কোরআনের সাথে এখন নাই। কোরআন শরীফ তারা তাকের মধ্যে উঠে রাখছি, বালু জমা একটা কাপড় ফেঁসে রাখছি। মনে করি কোরআনটা শুধু তেলাওয়াতের জিনিস, মাসে 6 মাসে একবার তেলাওয়াত করতেও চায় না। এই কথা বলেন ঠিক কিনা? দৈনিক টেলিভিশনটারে টিস্যু কাপড় দিয়া, দৈনিক টেলিভিশনটারে টিস্যু কাপড় দিয়া 2 বার 3 বার 4 বার টেলিভিশনের গ্লাসটারে মুছে, এই মোবাইলটারে কতবার ডেলি আমরা মুছি, মোবাইলের স্ক্রিনটা যেন নষ্ট না হইয়া যায়। কিন্তু আল্লাহ বলছেন এই কোরআন হলো আমার কালাম, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার যেমন সমান সওয়াব হবে, এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত শুনবে তারও সমান হবে। এই কোরআন শরীফটা তাকের মধ্যে লাইকা দিছো, মহব্বতে যদি কোরআন শরীফের দিকে নজর দেয় তারও সমান হবে। কিন্তু আমরা কোরআনের পক্ষে নাই, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন শরীফের পক্ষে থাকতো তাহলে মানুষ কখনো মানুষকে ফিরে রাস্তায় মারতে পারে না। যদি কোরআন শরীফের পক্ষে থাকতো কখনো দেশে এত দুর্নীতি হতে পারে না। যদি কোরআনের পক্ষে থাকতো হাজীগঞ্জ বাজারে এত মহিলা যাইতে পারে না। যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো রাজারগাঁও বাজারে এত মহিলা যাইতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা বলেন? যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো এই যুবকরা রোজানা রেখে থাকতে পারে না। যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো গাঞ্জাওয়ালা গাঞ্জা বেচা বিল্ডিং তুলতে পারে না। যদি কোরআনের পক্ষে মানুষ থাকতো ইয়াবাওয়ালা ইয়াবা বেচা বিল্ডিং তুলতে পারে না। গরম ব্যবসা, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ব্যবসাগুলো হালাল না হারাম? খাইতে লাগে আরাম, হইয়া গেছে ব্যারাম। এই কথা ঠিক কিনা বলেন? জীবনে একবার যদি চরফারা দাওয়াত না দেয় সত্য কথা বলা লাগবে কিনা বলেন? আমার মুর্শিদ কেবলা সৈয়দ আবদ শাহ মুজাদ্দেদি আল মাদানির নিজের জবান আমার কাছে জানা আছে। হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব? বলেন হক কথা বলতে হবে কিনা বলেন? কোরআনের মহব্বত নাই বিধায় নবীর সুপারিশ মানে না। কোরআনের মহব্বত নাই বিধায় নবীর আল মেগাব মানে না। কোরআনের মহব্বত নাই বিধায় নবীর নূর মানে না। কোরআনের মহব্বত নাই বিধায় আজানের দুরূদ শরীফ মানে না। কোরআনের মহব্বত নাই বিধায় শরীয়তের সুন্নিয়তের হুকুমগুলো মানে না। কোরআন শরীফ এমন একটা কিতাব রে বাজান, শরীয়তের প্রত্যেকটা দলিল আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। এমন কোনো সমস্যা নাই যে তার সমাধান কোরআন শরীফের মধ্যে নাই। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। একটা শয়তানের বাক্স আমাদের হাতের মধ্যে দিয়ে দিছে বাজান। এই বাক্সটা ডেলি যতবার ধরি ততবার যদি তফসির ছড়াটা ধরতাম, এই শয়তানের বাক্স মোবাইল যতবার ধরি ততবার যদি তফসির ছড়াটা ধরতাম, আমার মনে আমরা আল্লাহর ওলি হইয়া যাইতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন তসবিহ পড়া বন্ধ হইয়া গেছে, তসবিহ ধরে না। এই জুয়ান বলেন, বুড়া বলেন, মহিলা বলেন, পুরুষ বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, এই মোবাইলটা সারাক্ষণ হাতে। এমন জিনিস মোবাইলের মধ্যে দিয়া দিছে, ওই ফোলাপানে দেখি জুতা হাতে
এ কথা কন ঠিক কি না কন? এটার নাম কি ফায়ার? কি ফায়ার? আমি বলি এটা ফাডা টায়ার, ফাডা টায়ার। যে খেলবো ফ্রি ফায়ার তার নাম ফাডা টায়ার। এই কথা কন ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের খেলা ফ্রি ফায়ার দিয়ে আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কি মাদ্রাস ছেলে, কি স্কুলের ছেলে, কি হেফজখানার ছেলে কেমনে যায় শিখে রে ভাই। মোবাইলে কোরআন দিয়ে কিতে আছে সব হইতে জানে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? শয়তানের বাক্স হাতে দিছে, এখন আর কোরআনের বাক্স আমাদের হাতে উঠে। ও আমার হাজীগঞ্জের বন্ধুরা, নবীর কাছে লইয়া আইছে লাইলাতুল কদরের খবর এবং আমার আল্লাহ পাকের সৃজনশীল চিন্তা দেখেন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে, নবী গো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন গো নবী কদরের রাত্রটা কি? আল্লাহ পাক নিজে আবার বন্ধুরে জবাব দিয়ে দেয়, আপনি যে টেনশন করতেছেন গো নবী, আপনার উম্মতের 40, 50, 60, 70, 80 বছর হায়াত লইয়া কিভাবে এই আমলনামা লইয়া 1000 বছর বনি ইসরায়েলের মানুষের পাশে দাঁড়াবে। আল্লাহ পাক আপনার এত ভালোবাসে গো, আপনি তো হাবিবুল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক আপনার উম্মতের জন্য বাজেট ফাটায় যে কি বাজেট, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যদি শুধুমাত্র কদরের রাত্রে ইবাদত করে গো, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। বনি ইসরায়েলের মানুষ 1000 বছর ইবাদত কইরা যত সওয়াব পাইছে গো নবী, আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনি নবীর কারণে আপনার উম্মতকে আল্লাহ পাক একটা রাত্র দান করছে। ওই রাত্রে ইবাদত করলে বনি ইসরায়েলের 1000 বছরের ইবাদতের চাইতো বেশি সওয়াব আল্লাহ আপনার উম্মতরে দান করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে বাজান রে আমার, এই শবকদার রাত্রে বাজি ফুটায়, খানা খায়, বিড়ি খায়, সিগারেট খায়। এই কথা কোন ঠিক কিনা? বিরিয়ানি খায়, আনন্দ করে। আল্লাহকে মসজিদও যা, এতে শুধু ঘুরে আর ঘুরে। ওই মিষ্টি দেওয়ার টাইমে মসজিদও যায়, ঠিক মতো নামাজটাও পড়ে না। বাজান রে, আমরা বোনাসের জন্য কত আফসোস করি। 12 মাসে 12টা বেতন দেয়, ঈদের সময় বোনাস দেয় কিনা বলেন? এই বোনাসটা পাওয়ার জন্য কত 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 কিছু আমরা করি। এই তো ঈদ এসে গেছে, আমরা বোনাস চলে আসবে। সারা বছর পাইয়া যত খুশি না, বোনাসের টাকাটা পাইয়া আরো বেশি খুশি, ঈদ আনন্দ করতে পারবে। কিন্তু বোনাস যদি না পায় তার মনটা খারাপ হইয়া যায়। আল্লাহ নবী কয়, উম্মতরা রে, তোমরা ধরতে পারলে পারো কইরা দইরো। তোমরা তো নামাজ পড়া, রোজা রাখো, এটা তোমার সত্য ইবাদত, ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে কিনো বোনাস রাত্র দিছে রে। ওই বোনাস রাত্রে ইবাদত করলে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাইতে পারবা। এই রাত্রগুলোর মধ্যে অন্যতম একটা রাত্র হলো লাইলাতুল কদর। এই রাত্রে ইবাদত করলে একটা সাধারণ মানুষও আল্লাহওয়ালা হইয়া যাইতে পারে। তাই পারে কিনা বলেন? এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা। এটা তো সাগাল মেলত নাই না, মুহাম্মাদ ওয়া আলা আর মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি তাহলে কদর রাত্রে ইবাদতে বরকত আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। বাইহাকী শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবের 182 নম্বর পৃষ্ঠা একখান হাদিস পাইলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল আলাইহিস সালাম। যখন লাইলাতুল কদর আসে, জিবরাইল ফেরেশতা হাজির হয়। ওরে সুবহানাল্লাহ রে, জিবরাইল ফেরেশতা আসে কদর রাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ বলেন না? রূহ মানে জিবরাইল। আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে আগমন করে এবং জিবরাইল ফেরেশতা আসে। কে? বিইজনি রব্বি, আমাদের রবের হুকুমে। সুবহানাল্লাহ কোন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ বলে আল্লাহর ফেরেশতা এবং জিবরাইল ফেরেশতা আমি আল্লাহর হুকুমে পৃথিবীতে আগমন করে। ঘরের দরজায় যায়, মসজিদের দরজায় যায়,
কে কে কোন ইবাদত করো? আমার নবীজি বলেন ফি কাবকাবাতি মিনাল মালায়েকা, তারা প্রত্যেকে মানুষের বাড়িতে বাড়িতে যায়, ঘরের দরজা যায়, দাঁড়ায়া দাঁড়ায়া দেখে কে কি করে। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যেই মানুষগুলো দাঁড়াইয়া নামাজ আদায় করে অথবা বইসা নামাজ আদায় করে অথবা সারা রাত্র আল্লাহ পাকের ইবাদত করে, এই ফেরেশতারা তাদের নামটা রহমতের মানুষের খাতার মধ্যে লিখিয়া দেয়। কিন্তু আফসোস লাগে বাজান রে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তোমরা কি জানো কদরের রাত্র কতক্ষণ পর্যন্ত চলে? এই লেখালেখির কাজটা কতক্ষণ পর্যন্ত চলে? আমার আল্লাহ পাক বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে, ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তিময় রজনী। এই রাত্রে কোনো কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি। ফেরেশতারা শান্তি নাজিল করে। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি সেই জাত সত্তাম যেই আল্লাহ মুমিনের অন্তরে শান্তি নাজিল করে। আমরা শান্তি চাই কি চাই না বলেন? কিন্তু শান্তি নাজিল হবে কদরের রাত্রে। আপনারা বলতে সারা রাত ইবাদত করতে, আপনি 11টা 12টার সময় পর্যন্ত ইবাদত করে ঘুমিয়ে গেছেন, শেষ রাত্রে আমার আল্লাহ ডাকে কার কি লাগবে বলো, আমি তোমাদেরকে দান করব। কিন্তু আমরা তখন ঘুমাইয়া থাকি, কথা কোন ঠিক কিনা? এই কদরের রাত্র পর্যন্ত আমরা হায়াত চাই আল্লাহর কাছে। চান না? চান না? কে কে চান হাত তোলেন? কে কে চান হাত তোলেন? নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। এখন আসেন বাবা, কদরের কথা বললাম, আগামী একদিন পরে শুরু হবে একটা কাজ, ওটার নাম হলো এতেকাফ। কি নাম? এতেকাফ। কি কি? এতেকাফ শব্দ অর্থ হলো গোপনে ইবাদত করা, একাগ্র চিত্তে অবস্থান করা, নীরবে ইবাদত করা, জনমানব থেকে নিজেকে আলাদা করে ফেলা। এতেকাফ আপনি মসজিদেও করতে পারেন, কাছারি ঘরে করতে পারেন, নিজের ঘরেও করতে পারেন। এতেকাফ করার জন্য নির্দিষ্ট একটা জায়গা বেছে নেওয়া। তবে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, এই মাযহাব মানুনি? হাত তোলেন। যে মাযহাব মানবে না তার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। হাত নামান। আমাদের মাযহাবের নাম হানাফি। কি নাম? হানাফি। দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। মাযহাবের নাম হানাফি, দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। সিল্লা কোন মারহাবা। আমাদের দল হক হক, আর অন্যান্য দলের মধ্যে ভেজাল আছে, ভেজাল। গতকালকে শুনলাম এক দাদার এক শায়েখ বলতেছে যেসব প্রাণী খাওয়া হালাল ওসব প্রাণীর পায়খানা প্রস্রাব হালাল। আপনি গোবর প্রস্রাব শরীরে লাগুক কাপড়ে লাগুক নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এক শায়েখ বলে দিয়েছে আপনার চাদরটা আপনি এক বালতি গরুর প্রস্রাবে ভিজিয়ে রাখেন, ওইটা পরে নামাজ পড়ার নামাজ হয়ে যাবে। আপনারা বলেন তো গরুর প্রস্রাব পাক না না পাক? যেই ব্যাককলের বাচ্চা ব্যাককলে বলছে গরুর প্রস্রাবে চাদর ভিজে নামাজ পড়তে, সে কি মুসলমানের ভালো চায় না খারাপ চায়? সামনে তার ভিজে ঘুরেন কা বুঝতে পাইছে? এই কথা কয় না। লাইক দে, লাইক ফলোয়ার। কেন জানেন? নামাজ কম পড়ায়। তারাবির নামাজ 8 রাকাতে চলে, বিতরের নামাজ 1 রাকাতে চলে। নামাজ কম পড়া যায় তার কাছে গেলে হেই হুজুরে না বালা। বাটফার মানি, কথা কোন ঠিক কিনা বলেন? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। জোরে বলেন। 20 রাকাত। ওই বড় তোর মানদার মধ্যে বেদের বেড়ার মধ্যে উঠছে, তুই 8 রাকাত পড়বি পড়, কিন্তু 20 রাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার নবী 5 তারাবি পড়ছে। আমি বাইতুল্লাহ শরীফে গত 5-6 দিন আগে নামাজ পড়ে আসছি। আগে 20 রাকাত তারাবি পড়াইতো, করোনাকালীন সময়ে 10 রাকাত করছে, এখনো 10 রাকাত। কিয়ামুল লাইল 2 রাকাত, মোট 12 রাকাত পড়াইছে। 8 রাকাত তো ওই হুজুররা পড়ায় না। মক্কা মদিনার হুজুররা তোমার তেন কম বুঝে নাকি? এই কথা বলেন ঠিক কিনা বলেন? তারাবি কয় রাকাত? 20 রাকাত। আওয়াজ দিয়া বলেন। 20 রাকাত। বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আমাদের মাযহাবের নাম কি? এই বাংলাদেশের কাউমি আকাবার এবং আলিয়া আকাবার যারা আছে, আমরা আমাদের কিছু মাসালা নফল কিছু সুন্নত মুস্তাহাব লইয়া আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। ফরজ নামাজ লইয়া কোনো ঝামেলা নাই, ফরজ ইবাদত হজ যাকাত নিয়ে ঝামেলা নাই। কিন্তু এক শ্রেণীর মূর্খ লোক
যাদেরকে আমি মূর্খই বলবো, এদের কোনো এলেম নাই, এরা ইদানিং আহলে হাদিস নাম দিয়া মানুষের নামাজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিছে। এই ঠিক কিনা বলে? নামাজের মধ্যে ভেজাল লাগাই দিছে। আমার যুবক ভাইয়ারা, হুঁশিয়ার, সাবধান। খাইবেন তো অল্প একটু হালাল খাইবেন, হারাম এক বালতি খাইয়া কোনো লাভ হবে হবে না। যদি নামাজ আপনার বাদ হয়ে যায়, রইল আর কি? এই কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এতেকাব করা এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। এতেকাব জুমার মসজিদে একজন হলেও সমাজের পক্ষ থেকে এতেকাব করতে হবে, এটা হলো মাসালা, ঠিক কিনা কন? ইদানিং এক বাটফার বলতেছে সব মসজিদে এতেকাব দরকার নাই, এতে এটার মধ্যেও সমস্যা বাঁধাইছে এবং বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা বলে এতে খুঁজে না কোনো কিতাবে। বুঝা গেল এতে তো মুসলমানদের কিতাব পড়ে, হরে কৃষ্ণটা পড়ছে। এই কথা খাইছো তো, কথা বলো না। হরে কৃষ্ণের কিতাবে কি কলমা আসেনি? এই তো হরে কৃষ্ণটা পড়ছে, হাদিস শরীফ পড়লে তো কলমা পাইতো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা, এটা বলে কোনো হাদিসে এইতে পায় নাই। কত বড় বাটফার! কোন সেক্টরে তারা হাত দেয় নাই? কলমা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বসিদা। সানপুর শহরে বেলে বড় ইলিশ মাছ না কিনলে জাহান্নামে যাবেন। দেখছেন না আপনারা? সাতপুরে বড় একটা মাছ উঠছে, এটা আপনার না কিনলে আপনি জাহান্নামী। এটা বলে সহিহ হাদিস, এটা বলে সহি। আমার এক চাচা আছে, জারিয়া করে জারিয়া কয় কি? এই নাউজুবিল্লাহ বলেন না। আবার আপনি বড় একটা মাছ উঠছে, আপনি রিক্সার ড্রাইভার, আপনি এটা কিনে খাইলে আপনি আর জান্নাত পাবেন না, আপনি বড় মাছ খাইলে জাহান্নামী। এইটা কোনো কথা? পাগলও তো এই কথা কয় নাই জীবনে, শয়তানও এই কথা কয় না। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের মাযহাবের নাম কি? এই যারা মাযহাব মানো হাত তোলো। আমাদের মাযহাবের নাম কি? হাত নামান। আমাদের ইমামের নাম ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তৎকালীন সময় সারা পৃথিবীর বড় বড় 40 জন আলেম দিয়া ফিকা বোর্ড গঠন কইরা কিভাবে ইবাদত করা যাবে এরকম একটা লাইন আমাদেরকে দিয়েছে। এই লাইনে সারা পৃথিবীর কোটি কোটি আলেম ওলামা চলছে, আমরাও চলবো ইনশাআল্লাহ। ওই গোবর মাথার জাত, আমরা তার লগে নাই। আমাদের দেশে কিছু লোক আছে মাথার মগজ বাইর কইরা গোবর ঢুকিয়ে দিছে। এই কথা ঠিক কিনা বলে? এরা বুঝাইলেও বুঝে না। মিথ্যা মিথ্যা ফতুয়া দিলে কবরে জবাব দেওয়া লাগবে। এতেকাব করা সুন্নতে মুআক্কাদা, মারহাবা কোন। একজনে আদায় করলে সমাজ থেকে এতেকাব আদায় হয়ে যায়, কেউই আদায় না করলে পুরা সমাজই গুনাহগার হয়। এখন কিছু শায়েখ লামছে কেমনে আমরে গুনাহগার বানান যায়, কথা বুঝেন না? এই বুদ্ধি লইয়া আপনারা কি এতেকাব করার পক্ষে আছেন না? আমার নবীজি বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুবা। যেই ব্যক্তি এতেকাবকারী সে মূলত গুনাহ থেকে দূরে থাকে। গুনাহ থেকে, যেই ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকে, আপনি তাকে কেন অনুৎসাহিত করেন? আপনি তাকে কেন মানা দেন? ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতে কাআমালিল হাসানাতে কুল্লিহা। সমাজের প্রত্যেকটা মানুষ মসজিদের বাহিরে নফল ইবাদত করে যেই সওয়াব পাবে, এতেকাবকারী মসজিদে চুপ করে বসে থাকলেও সেরকম সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এতেকাবকারীর উপরে এত বরকত, সমস্ত নেকি অর্জনকারী মনে হয় এতেকাবকারী। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি রমজান শরীফের শেষ দশকে এতেকাব করতেন। জোরে কর না সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিবের মাথা মোবারক ধুইয়া দিতেছে একটা মহিলা, পাও মোবারক মসজিদের ভিতরে আর মাথা মোবারক মসজিদের বাহিরে।
নবী পাও মোবারক বাহির করে না, মাথা মোবারক বাহির করে দিলেন। রসুলে পাপের বাব্বি কাটা চুল মোবারক গুলো একটা মহিলা বালতির পানি দিয়া দুইয়া দিতেছে। মুনাফিকরা বলতেছে, ওই তো দেখো মুসলমানদের নবী কোন মহিলার সাথে জানি সম্পর্ক করছে, ওই মহিলার নবীর মাথা দুইয়া দেয়। সাহাবায়ে কেরাম দৌড়ে আইসা কয়, মুনাফিকেরা খবরদার, সাবধান, তোমরা হয়তো চিনো না, আমরা চিনতে পেরেছি। আমার নবীদের মাথা মোবারক দুইয়া দিতেছে যে এই মহিলা, এই মহিলা হইল আমাদের মা আয়েশা সিদ্দিকা, নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির মাথা মোবারক দুইয়া দিছে ইতিকাফের টাইমে। তাহলে ইতিকাফ আছে না নাই? আছে। আম্মা আয়েশা বলেন, এই ইতিকাফটা এমন ইতিকাফ, قالت السنة على المعتكف আল্লাহ ইয়াউদু মারিদা, ইতিকাফকারী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে পারবে না, মসজিদে থাকবে। ওয়ালা ইয়াশহাদু জানাজাতা, কোন জানাজার নামাজে যাইতে পারবে না, মসজিদে থাকবে। ওয়ালা ইয়ামুসাল মারাত, কোন নারীকে স্পর্শ করতে পারবে না, মসজিদে থাকবে। ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজু লিহাজাতি ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারবে না। ওয়ালা ইতিকাফু ইল্লা বিসাওম, রোজা ছাড়া ইতিকাফ হবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদি জামে, জামে মসজিদ ছাড়া ইতিকাফ করা প্রয়োজন হয় না। তবে আপনি ইচ্ছা করলে নিজের ঘরেও ইতিকাফ করতে পারেন, মহিলারাও ইতিকাফ করতে পারে নিজের ঘরে ছোট একটা রুমে। যেহেতু আর একদিন পরে ইতিকাফ আসতেছে, যখন যেই ওয়াজ আমি সেই বিষয় ধরলাম আর কি, আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, ইতিকাফ করবেন যারা পারেন। এবার আসুন, যেই বিষয় নিয়ে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি, সামনে আমাদের সদকাতুল ফিতর এবং যাকাতের মাস, সদকার মাস, ঠিক কিনা বলেন? অনেকেই রমজান শরীফে যাকাত দেয়, দেয় না? দেয় না? পবিত্র কালামুল্লাহ শরীফে যত জায়গায় নামাজের কথা আছে, তত জায়গায় যাকাতের কথা আছে। প্রায় জায়গা বাদ নাই যাকাতের কথা বলেছেন আল্লাহ পাক। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ কায়েম করো, তুমি যাকাত দাও। কেন? যাকাত এবং নামাজ দুইটা একই সুতায় বাঁধা। যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। এখন আপনাদের প্রশ্ন থাকবে, মিয়াজি হুজুর যাকাত দিবে তো ধনীরা, গরিবরা কেন যাকাত দিবে? বাজানদারে কতটুকু ধনী হইলে আপনি যাকাত দিবেন? এটার একটা রোড ম্যাপ তো আল্লাহ নবী আমাদেরকে দিয়ে গেছে। ধনী তো সবাই, প্রধানমন্ত্রীও ধনী, রাষ্ট্রপতিও ধনী, সাধারণ এমপিও ধনী, আপনার এলাকার চেয়ারম্যান সাহেবও ধনী, আপনার এলাকার ব্যবসায়ীও ধনী, আমার হুজুরও, ইমাম সাহেব হুজুরও ধনী। তো ধনীর মধ্যে তো বেশ কম আছে বাজান। কতটুকু ধনের মালিক হইলে আপনার উপরে যাকাত ফরজ হবে? 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপ্য পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হইয়া থাকেন, যদি আপনি ইমানদার হন, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। এখন স্বর্ণের দাম বেশি, রূপার দাম কম। বর্তমান বাজারে রূপের দামে ধরতে হবে 52 তোলা রূপার দাম বর্তমানে বাজারে কত? যদি 1200 টাকা, যদি 1000 টাকা, যদি 1500 টাকা রূপার বড়ি হয়, ধরলাম 2000 টাকা রূপার বড়ি, যদি 12.5 এই 52 তোলা রূপার দাম 1 লক্ষ টাকাও হয়, 1 লক্ষ টাকার মালিক যদি কোনো মুসলমান হইয়া যায়, তারে ধনী ওই লোকটা যাকাত দিতে হবে। আর জিয়াদা বেড়ে যাওয়া, আর তহারা পবিত্র হওয়া, আর সাদাকা দান করে দেওয়া। আল্লাহ নবী কো যাকাত দিলে সম্পদ বাড়ে, আর আমরা কই কমে। কথা বুঝেন নাই? যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? জোরে বলেন না। আমার ভাইয়েরা, নবী আমার মেরাজের রাত্রে যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলেন, ইরশাদ হচ্ছে লাকাদরা আমিন আয়াতে রব্বিহিল কুবরা, সূরা নাজমের মধ্যে আয়াতে কারিমা রয়েছে। আমার নবীকে আল্লাহ পাক মেরাজের রাত্রে অনেক বড় বড় নিদর্শন দেখাইলেন। এর মধ্যে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। নবী আমার যখন জাহান্নামের দিকে ঢুকতে গেলেন, যায় দেখলেন কতগুলো মহিলাকে জাহান্নামের আগুনের কয়লা দিয়ে দাগ দেওয়া হচ্ছে। নবী আমার প্রশ্ন করলেন, জিব্রাইল রে, এই মহিলাটা কে রে? আবার
জাহান্নামের কয়লা দিয়ে কেন তার গায়ের মধ্যে শরীরের মধ্যে দাগ লাগানো হচ্ছে? আমার নবীজি বলেন, জিবরাইল রে বলো না লোকটাকে তার কোন পাপের কারণে এই শাস্তি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মেরাজের রাতে আল্লাহ পাক আপনাকে দেখানোর জন্য আনতে সরজমিনে। একটু তাকিয়ে দেখেন মহিলার দিকে, যেই লোহাগুলো দিয়া দাগ দেওয়া হচ্ছে এগুলো আগুনের টুকরা না, এগুলো হলো স্বর্ণ এবং রূপা। এই মহিলার স্বর্ণের উপরে রূপার উপরে যাকাত ফরজ হয়েছিল। এই মহিলা যাকাত না দেওয়ার কারণে এই স্বর্ণ রূপা গুলারে জাহান্নামের মধ্যে পোড়া দিয়া আগুনের কয়লা বানাইয়া এই মহিলার গায়ের মধ্যে পোড়া দিতেছে। একটু জবানটা দিয়া কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে উটের যাকাত না দিলে এই উটের মালিককে শাস্তি দেওয়া হবে। বাজান রে আমার, অন্যান্য হাদিসের কিতাব বাদে দিলাম, হাদিসের কিতাবের কথা নয় রাখলাম। মেশকাতুল মাসাবি হাদিস শরীফের প্রাথমিক কিতাব, এই মেশকাত শরীফে কিতাবুজ যাকাত নামক বড় একটা অধ্যায় রয়েছে। আমি আপনাকে কয়টা যাকাতের হাদিস শোনাবো? ক্লাসের মধ্যে আমরা ছাত্রদেরকে পড়াইয়া শেষ করতে পারি না 3 মাসে। কিতাবুজ যাকাত পড়বেন, দেখবেন অনেকগুলো কথা হাদিস এখানে বলা আছে। আমি সারসংক্ষেপ বলছি। আল্লাহর হাবিব বলেন, যাকাতুল ইবিল ওটের যাকাত আছে, সাদাকাতুল ইবিল, সাদকাতুল বাকার, সাদকাতুল গানাম, সাদকাতুল ফিদ্দা, সাদকাতুল যাহাব। এইভাবে এক একটা যাকাতের অধ্যায় আলাদা আলাদা ভাবে বলে দিয়েছে। কোন মানুষের উপর যদি ওটের যাকাত ফরজ হয়, সে যদি যাকাত না দেয়, গরু ছাগলের যাকাত যদি না দেয়, কালকে আমাদের ময়দানে এগুলোর খুরগুলাকে খুব ধারালো করা হবে। ওই যাকাতের মালিককে জমিনে শোয়া দেওয়া হবে, তামার জমিনে গরম জায়গার মধ্যে শোয়া দিবে। আর উট গরুকে বলবে তুমি তাকে ফিসতে থাকো। এরা ফিসতে থাকবে, প্রথমটা দ্বিতীয়টা, আবার প্রথম থেকে এভাবে ফিসতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, যারা যাকাত দেয় না ঠিক মতো, যারা সম্পদগুলা ব্যাংকে রেখে দিয়েছে যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে যাকাতের মালগুলাকে বড় বড় সাপ বানাবে, সুজাতুন কাসিরাতুন শাদীদা, বড় বড় বিষাক্ত সাপ বানাইয়া ওই যাকাত না দেওয়া লোকের গলার মধ্যে পেঁচাইয়া দিবে। এই সাপগুলো তার গালের গোস্ত টানিয়া টানিয়া খাবে। একটু জবানটা বড় করে কন না বাবা, জাহান্নামের সাপের বিষ কম না বেশি? আরো জোরে বলেন, কত বেশি জাহান্নামের সাপের বিষ? আমার নবীজি বলেন, যদি জাহান্নামের একটা সাপ দুনিয়াতে এসে একটা নিঃশ্বাস ছাড়ে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটা গাছেও পাতা থাকবে না, একটা ঘাসের পাতা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না। এই বিষাক্ত সাপ যখন গালের মধ্যে চাবাইতে থাকবে, সবল মারতে থাকবে, আঘাত করতে থাকবে, দুই দিক থেকে গালের গোস্তগুলো টেনে টেনে খাবে আর বিষগুলো ছাড়তে থাকবে, তখন এই লোকটা বলবে, তোমরা কারা? তোমরা কেন আমাকে এভাবে খাচ্ছ? এই সাপগুলো বলবে, আনা মালুকা, আমি তোমার মাল, আনা কানজুকা, আমি তোমার ব্যাংকের টাকা সম্পদ। তোমার উপরে আল্লাহ পাক যাকাত ফরজ করেছে, তুমি যাকাত ঠিক মতো দাও নাই বলে আল্লাহ পাক যাকাতের মালগুলোর সাপ বানাইয়া তোমার গালের মধ্যে দিয়ে দিছে। আমরা তোমার দংশন করতে থাকবো, আল্লাহ তুলাল, কোনো বন্ধ হবে না। তোমার সারা জীবন ধ্বংস করবো পরকাল জিন্দিগিতে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করো, সিল্লা এখন আমিন। আরো জোরে বলেন আমিন। যাকাত দেওয়া দরকার আছে, সবাই কোন সব আছে। আসুন বাজান, আল্লাহ পাক বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। নবী গো আমার, আপনি কি দেখেন নাই? আপনি তো দেখছেন কিছু কিছু মানুষ ধর্মকে, দিনকে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়েছে, এতিমকে বাদশনা করেছে। ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিন মানুষকে খাদ্য দিতে, সদকা দিতে, যাকাত দিতে অনুৎসাহিত করেছে। বাজান রে আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাকাত না দিলে শাস্তি দিবে কিনা জবান খুলে বলেন। এইবার আসেন বাজান রে আমার, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر وطهرة للصائم من اللغو والرفث وطعام للمساكين فمن أداها قبل صلاة فهي زكاة مقبولة ومن أداها بعد صلاة فهي صدقة من الصدقة وهذه الصدقة صاع من تمر أو شعير أو نصف صاع من قمح على كل حر أو مملوك زكاة أو أنثى صغيرا كبيرا رواه أبو داود। একটু জবানটা চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবীজির খুব কাছের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি তাফসীর ইবনে আব্বাসিয়া লিখেছেন। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা তো ভাই, নবীর চাচা আব্বাস ওনাকে কোলে নিয়ে নবীর কাছে গেছে, নবী গো আমার ছেলে আব্দুল্লাহকে একটু দোয়া কইরা দেন। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুত তাওয়িলা, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুল হিকমা। আল্লাহ তুমি তাকে ইলম দান করো, তুমি তাকে ব্যাখ্যা করার ইলম দান করো, তাফসীর করার ইলম দান
করো। নবী আমার সন্তান করে লইয়া যখন দোয়া করলো, একটা খাজুর দানা সিবাইয়া মুখের মধ্যে দিয়া দিল। আল্লাহর হাবিবের লালা মোবারক, আল্লাহর হাবিবের থুতু মোবারক মাখা খাজুরের দানা খাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত বড় এলেম হয়ে গেল, কিয়ামত পর্যন্ত উনি রুয়ুসুল মুফাসসিরিন, মুফাসসিরে কেরামদের প্রিন্সিপাল হিসাবে থাকবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি বলেছেন, সাদাকাতুল ফিতরে, সাদকাতুল ফিতরা তোমাদের জন্য ফরজ। দিতে হবে, যারা ধনবান তারা দিতে হবে, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে ফিতরা দিতে হবে। ওয়া তুহরা লিসাইমি মিনাল্লাহ, যারা অশ্লীল কাজ করছো দুনিয়াতে, বেহুদা কাজ করছো, রোজাকে দুর্বল করে ফেলাইছো, রোজার দোয়া পড়তে মনে নাই, ইফতারের দোয়া পড়তে মনে নাই, আবার রোজার দিন আইলে গালিগালাজ করে, মেজাজ খারাপ হইয়া যায়, রোজাটা দুর্বল হইয়া যায়। তুমি যদি সদকা ঠিকমতো আদায় করো, তোমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ফিতরা দিলে রোজা কবুল হইয়া যায়। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই ফিতরা কাকে দিবেন বাবা? এই ফিতরাটা মিসকিন মানুষকে দিবেন। লিল মাসাকিন, মিসকিন মানুষকে দিয়ে দিবেন। কখন দিবেন? আমার নবী বলে দিয়েছে, ফামান আদ্দাহা কাবলা সালাতে ফাইয়া যাকাতুন মাকবুলা। যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে ফিতরা দিবে, যেই ব্যক্তি ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে ফিতরা দিয়ে দিবে, ওই ব্যক্তির এটা মকবুল যাকাত হিসাবে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাত, যেই ব্যক্তি ঈদের নামাজের পরে এই ফিতরা দিবে, ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকা, এটা একটা নরমাল সদকা হিসাবে আদায় হবে। তাহলে ঈদের নামাজের আগেই ফিতরা দিয়ে দিতে হবে। সিল্লা এখন মারহাবা, এই আরো জোরে বলুন না মারহাবা। এই ফিতরা কি দিবেন বাবা? ওয়াহাজি সাদাকাতুন সান মিন তামারিন আও শাইন আও নিসফিন সাইন মিন কামিন, কয় এটা দিতে হবে এরকম পরিমাণে। সাদকাতুল ফিতরের পরিমাণ হলো জনপ্রতি খেজুর বা ভুট্টা 1 সা, পৌনে 2 সের, গম বা আটা অর্ধসা, 1 সের 1200 টাকা দিতে হবে। এটা কার থেকে দিতে হবে? নবীজি ঘোষণা দিয়েছেন, আলা কুল্লি হুররিন আও মামলুকিন যাকারিন উনসা সাগিরিন আও কাবিরিন। তুমি কারো কৃতদাস থাকো, আর যদি তোমার পক্ষে মালিকে আদায় করতে হবে, মালিক নিজেও আদায় করবে, সংসারের কর্তা ছেলে মেয়ের পক্ষে আদায় করবে, সংসার যে চালায় সবার পক্ষ থেকে সে আদায় করতে হবে। যাকারিন আও উনসা, নারীর পক্ষ থেকে সদকা দিতে হবে, পুরুষের পক্ষ থেকে সদকা দিতে হবে। সাগিরিন আও কাবিরিন, ছোটের পক্ষ থেকে সদকা ফিতরা দিতে হবে, বড়র পক্ষ থেকে ফিতরা দিতে হবে। যেই লোকের বয়স 150 বছর হইয়া গেছে, ওই লোকের ফিতরা যত। যেই লোকের বয়স মাত্র 1 মিনিট হয়েছে ঈদের দিন, ওই লোকের ফিতরাও সমান। একটু জবানটা বড় করে করে আল্লাহু আকবার। এই আরো জোরে করে আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজানদারে আপনাদের কষ্ট না হলে একটু দুরূদ শরীফ কি পড়া যাবে? পড়া যাবে? এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। আল্লাহুম্মা মাওলানা। রমজানের শেষ দশকে আল্লাহ নবী জুমার নামাজ পড়তে মসজিদে গেলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? হাদিস শরীফ আন কাব ইবনে আজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين। সিল্লাকুন মারহাবা। আল্লাহর হাবিব জুমাতুল বিদার দিনে, জুমাতুল বিদা রমজান শরীফের শেষ জুমা, মারহাবা বলেন না? কি হয়েছে রে? কি হয়েছে রে? হায় 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 রে, আমার বাড়ি যে কোচ্ছা তোমরা মনে জানো না। আমার মুসল্লি হুজুর। আমি মুসল্লি নি, তাহলে মাফ করে দিলাম। আল্লাহ দোয়াই, বাবা না বাবা না। আমরা কত সুন্দর শুনতেছিলাম। কি কন ডিস্টার্ব করলে, ডিস্টার্ব করলে ঝামেলা হয় না? আপনারা কি ডিস্টার্ব করতেছেন না শুনতেছেন? জবান খোলা কন, এটা কি মাস?
অন্য সময় 70টা মাহফিলে যাই সোয়াব, আজকে কি এই সোয়াব না? অন্য সময় 70টা মাহফিলে যাই হাদি, আজকে হাদিও তো হেড হইব কেন? ও এটা হইতো না। 70টা সোয়াব পাইতে রাজি, 70টা মাহফিলে হাদিয়ে দিতে রাজি নাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাইকের নাম কি? কি? মিন্টু মাইক ইজ ভাইরাল। আল্লাহ মিন্টু মাইকে কবুল করো। স্যাঙ্গাতুলি বাজার আহলে সুন্নাতের গোলাম বানাই দাও। দেখে আমিন কর। এইবারে আহলে সুন্নাতে আমরা চান না? দেখে আমিন কন। মিন্টু মাইকের আওয়াজ মাওলা উড়ে যাবে যত দূর, দয়া করে রহমতে দিয়া রাইখো বরফুর। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাইজান বন্ধুরা আমার, নবীজি আমার জুমাতুল বিদার দিনে, শেষ জুমার দিনে মসজিদে নববীতে খুতবা দিতে গেলেন। সুবহানাল্লাহ কোন। মসজিদে নববী শরীফ দেখছেন কেউ? দেখলে হাত তোলেন। মসজিদে নববী দেখছেন? মারহাবা মারহাবা বলেন। আমি কবার গেছি, আমার তো গোনা নাই। আলহামদুলিল্লাহ। না আসলে গোনা নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে যিনি যাবে, আমার নবীজি বলেন বাইনা মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাওযাতু। মারহাবা বলেন না। আমার মসজিদের মিম্বর আর আমার ঘরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। এই গত 8 দিন আগেও দেখে আসলাম নবীর মিম্বর মোবারক, যেই মিম্বরে খুতবা দিতেন, মিম্বরে লেখা আছে স্বর্ণ অক্ষরে, শাফাতি লি আহলে কাবার মিন উম্মতি। সুবহানাল্লাহ। আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ যারা মানে এরা সুন্নি, আর নবীর সুপারিশ যারা মানে না এরা সুন্নি না। এরা কি না? আপনারা কিয়ামতের নবীর সুপারিশ চান? কে কে চান? অনেকে চায় না। 2-4 জন কয় আমার নবীর সুপারিশ লাগতো না, আমও লাগবো নি। জাবিন্দার নবী মুহাম্মাদুর। নবী যদি সুপারিশ না করে আমগো মনে উপায় আছে? আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ নসিব করো। আমিন। আজানের দোয়ার মধ্যে টেলিভিশনও পড়ে ওয়ারজুকনা শাফাতাহু ইয়ামাল কিয়ামা, কিন্তু আমগো দেশের মসজিদের হুজুরে ইয়ান পড়তো না, তারে বেদের বেরামে হচ্ছে। এই কথা ঠিক কিনা বলে? বাটফার কোয়ানে। এই নবীর সুপারিশ আমরা চাই না? এটা ফরজ না, সমস্যা কি তোমার? ভাই সাহেব বন্ধুরা আমার, নবী আমার মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, ইমাম সাহেব যখন মিম্বরে, তখন আপনার কথাবার্তা বলা বন্ধ, নামাজ পড়া বন্ধ, একজনকে ডাক দেওয়া তুই কথা কইস না এটা বলো নিষেধ। ইমাম সাহেব যখন মিম্বরে উঠবে, নবী আমার মিম্বরে উঠতেছেন। ফালাম্মার তাকা দারাজাতান, যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, দারাজাতাল উলা কালা আমিন, আমার নবী আমিন বললেন। প্রথম কদম দিয়া মিম্বরে প্রথম সিঁড়িতে নবী পা মোড়া থেকে আমিন বলছে। কি বলছে? আপনারাও বলেন তো, সবাই বলবেন না? ফালাম্মার তাকা দারাজাতাস সানিয়া, সানিয়া মানে দ্বিতীয় মিম্বরে যখন পা মোবারক রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে, কালা আমিন, আমার নবী এখনো বললেন আমিন। ফালাম্মার তাকা দারাজাতাস সালিসা, নবী আমার তৃতীয় মিম্বরে যখন পা মোবারক রাখলেন, কালা আমিন, এইবারও বললেন আমিন। তাহলে এই হাদিসে বোঝা যায় মসজিদে নববীর মিম্বরের মধ্যে সিঁড়ি ছিল কয়টা? জোরে বলেন। 3টা সিঁড়িতে ওইটা নবী আমার 3বার বলছে আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, সামি'না মিনকা ইয়াওমা শাইয়ান মা কুননা নাসমাউ, আজকের পূর্বে আমরা কোনোদিন এরকম শুনি নাই
তিনবার 3 সিঁড়িতে পা মোবারক রাইখা আপনি আমিন আমিন বলছেন। কেন বলছেন আমিন আমিন যদি একটু বলতেন? আমিন আমিন কেন বলছেন যদি একটু বলতেন? আমার নবী বলে, এই শোনো, ইন্না জিবরাইল আলাইহিস সালাম আরাদালি, জিবরাইল ফেরেশতা আমার কাছে আসছে। বাকিলা ভার হয়েছে তাইরি হুজুর, ও শুনছেন নিও, ও তাইরি হুজুর বাকিলা ভার হয়েছে, আমি কি নামে যাইতাম? কি কর না ওনার রেস্ট আইন পর্যন্ত নাকি না, ওনার রেস্ট থাকবে আধা ঘন্টা। শোনেন, আমার বিষয়টা শেষ হোক না একটু, উনি আসুক, মারহাবা বলেন। আপনাদেরকে মেসেজটা দিয়েছি যেন আপনাদের টেনশনটা কমে আর কি। আপনাদের প্রাণের বক্তা আসতেছে, যেন টেনশনটা কমাইছি। তাইরি হুজুর আসতেছে, মারহাবা বলেন আরো জোরে। নবী আমার কয় সিঁড়িতে পা রাখলেন? সবাই বলেন। মসজিদে নববীতে জুমাতুল বিদার দিনে 3 সিঁড়িতে 3 বার পা রাইখা নবী 3 বার কি বলছে? সবাই বলেন না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কেন আপনি 3 বার আমিন বললেন? আমার নবীজি বলেন, আমি প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, নবী প্রথম সিঁড়িতে পা রাখলো, জিবরাইল আমিন আমার কাছে আইসা একটা মেসেজ দিছে, খবর দিয়া গেছে। এই খবরটা কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। আমি যখন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এই সময়ের মধ্যে জিবরাইল ফেরেশতা কোন সময় গেছে, আবার কোন সময় আইছে, আবার হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আরেকটা খবর দিছে, আমি তখন আবার আমিন বলছি। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল ফেরেশতা আমাকে 3 নাম্বার খবর দিছে, এই জন্য আমি আমিন বলছি। 3টা খবর দিয়েছে নবী আমার। নবীকে জিবরাইল ফেরেশতা 3টা খবর দিয়েছে, ভালো খবর। এই জন্য নবী আমিন বলছে রমজান মাসের শেষ লগ্নে। 3টা খবর কি আপনাদের শোনার ইচ্ছা নাই? যেই 2-1 জনের মাঝখানে উঠতেছে, হ্যাঁ করে ডুবতো কইছে কে? এই দইরা বসায় দেন। এই বেটা বসে যা। নারে তাকবীর, নারে রিসালাত। যারা বিবেক বুদ্ধি শ্রম দিয়ে মাহফিলটা আয়োজন করছে, এদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বৃষ্টির দিনেও এতগুলো মানুষ আজকে মাহফিলে হাজির হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। সবাই মনে মাফ চান নাই? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আরো জোরে আমিন বলেন। আরেকটা মেসেজ, নামাজ ফরজ না? জোরে কোন, বড় ফরজ না ছোট ফরজ? নামাজ যত বড় ফরজ, হালাল রুজি অন্বেষণ করা নামাজের চাইতে বড় ফরজ। কথা বুঝেন নাই মনে হয়। নামাজ যত বড় ফরজ বলতে হবে। উনি কি চেয়ারম্যান সাহেব নাকি? সভাপতি সাহেব কত সুন্দর দাঁড়িয়ে রাখছে, মাশাআল্লাহ, মারহাবা কন্যা। গাঞ্জাখোর আসেনি এলাকার? সভাপতি সাহেবকে আছে বলে এই গাঞ্জাখোর আসেনি? কোন এই গাঞ্জাখোর আসেনি? সারা জীবন শুনলাম ওই আশ্বিন কাতি মাসে দানের জমিনের মধ্যে গাঞ্জা, অন্তে এইটার খুশির মধ্যে গাঞ্জা। এই কথা কোন ঠিক কিনা বলেন? গাঞ্জা, ইয়াবা, ট্যাবলেট, নেশা খাইয়া যারা সমাজ ধ্বংস করে, এরা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, খোদারও শত্রু। এদেরকে দিয়ে দুনিয়া তো কিছু হবে না, পরকালেও। এই কথা ঠিক কিনা বলেন? আমার নবীর স্পষ্ট হাদিস, সুইয়ের ছিদ্র দিয়া উট যাইতে পারে, নেশাখোর জান্নাতে যাইতে পারবে না। এই জন্য যাদের ছেলে পেলে রাস্তায় নামে সন্ধ্যার পরে, নিজেরা হুঁশিয়ার থাকবেন। আপনার ছেলে কার সাথে মিশে, কোথায় যায়, কি করে, আপনার ছেলের চুলের স্টাইল দেখে আমরা বুঝবো এটা কি ভালো না বখাটে। আমরা শিক্ষক মানুষ, চুল দেখলে বুঝি। এই কথা কোন, এই কথা কোন ঠিক কিনা? ইদানিং 2 পাশে ছোট ছোট, উপরে এত বড়, এই কাটিংটার নাম কি? কিটা? রাতা কাটিং। কি কাটিং? ওরে ভাই, আমার ছাত্রকে তার মা 3 বার দিছে টাকা চুল কাটার লাইয়া। 3 বার কাটার পর ওই তুরগুটি কাটানো এটা হয়েছে। তা আমারও ফোন দিছে মহিলা গার্ডিয়ান হিসেবে, হুজুর এই অমুক অমুক নাম, অমুক ক্লাসে পড়ে, আলিম 2nd ইয়ারে পড়ে,
একটু দেখে তো তার চুলের কি অবস্থা। তো ক্লাসে দেখি তার চুল তো ছোট ছোট দেখা যায়। তা আমি আর বুদ্ধি করলাম, তারা তো একলা কওয়া যায় না, বললাম এই সবাই মাথার টুপিটা খোলো। বেগগুনে খুলছে, এইতে খুলে না। কিরে খোলস না কাকা? হুজুর আমার চুলটি বেশি ছোট সরম লাগে, কিন্তু খোল। আমি ডাক্কে রাখবো, সামনে দিয়ে দাঁড়াইলাম, খুললে যে ওরে বারে এ মাথার উপরে এত লম্বা, 2 পাটের ছোট। কি কাটি? জোরে বলেন। এটা শরীয়ত পছন্দ করে না, কোন ভদ্র সমাজ এই কাটিংকে পছন্দ করে না। ভালো মানুষের ছেলে পেলে চুলের কারণে এটা বকাটে হয়ে যায়। এই কথা কোন ঠিক কিনা? ওরে ভাই পাতানিশ গেলাম এক মাহফিলে, এক ছেলে এরম করে, এই আমার দিকে তাকান। আমি কি এতে কি অসুস্থ নাকি এরম করে? হুজুর এইটার এর দূর পর্যন্ত চুল আসিল, তো এখন এইটার বাপে জোর করে চুল কাটি দিছে, তো নাকের উপর যে চুল আইতো হইতে এরম করতো, চুল কাটার পরও হইতো এরম করে। বিনা পয়সার চাকরি আছে কিনা বলেন? এরম করেন না ভাটি, আজকে মাহফিলও নাই রে। যদি রাস্তার মধ্যে কোনো মাইয়ার সামনে এরম করে, মাইয়া দিব তোর ফিডা, তবে এই তো মনে হয় আর এরম করছে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? যুবক ভাইরা করো জোরে প্রার্থনা করি, আপনাদের পায়ে হাত রাইখা বলি, যদি চুল বড় রাখতে হয় বাবলি রাখেন, নবী সুন্নত তরিকা। কিন্তু বকাটে চুল, ইহুদি খ্রিস্টান কাটিং চুল, এটা সমাজ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে। যারা এই কাটিনের চুল রাখবে এরা জাহান্নামে যাবে। আমি কোরআন থেকে দলিল দিব, রাতা কাটিং চুলের কথা কোরআন শরীফে আছে, শুনবেন একটু? শুনবেন? ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলে কাল কিয়ামতে জিন ইনসানকে আল্লাহ পাপ সম্বন্ধে প্রশ্ন করবে না। তুমি কোন পাপ কইরা আইছো এই প্রশ্ন আল্লাহ পাক করবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ জিন জাতি মানুষ জাতি রে, তোমরা কোন কোন দানকে অস্বীকার করতেছ? এরপরে কি বলে জানেন? এরপরে বলে প্রশ্ন করবে না তো কেমনে চিনবে? ইউরাপুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের মাথার চুল দেখে বুঝবে সে জান্নাতি না জাহান্নামী। এই বকাটে চুল এটা জায়েজ নাই, জায়েজ নাই। এই কথা বলেন ঠিক কিনা? এটাও কি হয়েছে? এটাও কি হয়েছে? ওই মাহফিল কি ফিসে না সামনে? এমনি কি চাস? হুজুর এনে আইতো না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাজিয়া দরবার শরীফ ইসলাম কামরার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আসছে হুজুর আসছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলে শোনেন ভাই সাহেব, আচ্ছা হুজুর আসলে তো আমরা দেখবো নাকি? আপনারা এমন করতেছেন কেন? এই পরিবেশ বুঝেন, আল্লাহর দোয়ায় পরিবেশটা রক্ষা করেন। কিছু লোক আছে মাহফিল নষ্ট করতে আইয়ে। এই কথা কোন ঠিক নেই? এই তোরা বগার মতো মাথা উড়েছ কাকিরি। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন বলেন। এ রাতা গার্ডেন শুন কিয়ামতে দৌড়ব ফেরেশতারা। আল্লাহ পাক বলে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াস মানে চুলের টিকনি বুঝেন তো? এই সামনে দিয়ে এক গুচ্ছ চুল হবে। তা আমার দুঃখ লাগে ভাই,
জাহান্নামীদের মাথার মধ্যে বড় চুল হবে উপরে দইরা আসার দেওয়ার লাগে সুবিধা করবে, তুমি দুনিয়ার থেকে এটা বানায় যাইতেছো কেন? কথা বুঝেন না? তুমি মনে করতেছো তুমি আরো বাঁচবা, কাইটা যাইবা, মরার পরে চুল কাটা যায় না। আপনারা জানেন তো মানুষ মৃত্যুর পরে চুল কাটা যাবে না, শেভ হওয়া যাবে না, নখ কাটা যাবে না। আপনি এই বকাটে চুল নিয়ে মারা গেলে ফেরেশতারা ধরতে সুবিধা হইব না? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আপনারা যুবক ভাইয়ারা এই কাজ থেকে আপনারা নিজেকে আপনারা রক্ষা করবেন। আর সন্ধ্যার পরে যাদের বয়স 16 থেকে 20-22 বছর মুরব্বী বাবাদেরকে বলবো, সন্ধ্যার পরে এই ছেলেদেরকে বাড়ির বাহিরে দিবেন না। এরা বখাটে ছেলের সাথে চইলা নিজেও ধ্বংস হয়ে যায়। সন্ধ্যার পরে 16 থেকে 20-22 বছর এই ছেলেগুলো হয় লেখাপড়া করবে, না হয় ঘরে থাকবে। এরা রাস্তায় যাইয়া কোনান্দি কার কলা ছড়া, কার গাছের পেঁপে ফাঁকছে, কার গাছের ডাব আছে, এই কথা বেগুন জানে এই খবর। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ 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 আল্লাহ। আমি কি করব? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তা নাকি ব্লক হয়ে গেছে। আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর চলে আসছে কাছাকাছি, দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, হুজুর যেন মাহফিলে আসতে পারে। এদিকে হুজুর যেই পথে আসবো ওই রাস্তা নাকি বন্ধ হয়ে গেছে। কথা বুঝেন নাই? হুজুর না আসলে আপনার রাস্তা বন্ধ করে লাভ হবে কি? আল্লাহ আমরে কবুল করুক, আমিন বলেন। বাজান ঈদের দিন আইতেছে, কথা কয় না, কাছে না দূরে। ঈদের রাত্র কি আনন্দের রাত না ইবাদতের রাত? এই কথা সত্য কথা বলবে না। পৃথিবীতে যেই কথা রাত্র দোয়া কবুল হয়, অন্যতম একটা রাত হলো ঈদের রাত্রে দোয়া কবুল হয়। তা আমার দেশের মানুষ কি করে? রমজানের সান্ডা উঠলেই বোমা ফুটায়, বাজি ফুটায়, নাচে, গায়, দুনিয়ার আকাম ব্যক্তি করে। এই কথা ঠিক কিনা বলেন? 1 মাস রোজা রাইখা যে সোয়াব পাইছে, ঈদের সান উঠলে এডিরে সব জলে ভাসায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান কি ঈদের দিনে ককটেল ফুটাইতে পারে, বাজি ফুটাইতে পারে? এটা কি মুসলমান সংস্কৃতি? খবরদার এগুলো করবেন না। সমাজের ইমাম সাহেব যারা আছেন, আপনারা জুমার দিন মসজিদে এই কথা বলে দিবেন, সমাজে যেন এরকম বাদ্য বাজনা, আবার কিছু কিছু আছে ফিকাপ একটা লয় বাড়া, ওই ফিকাপে যেগুলো উঠে ডেক্সে বেগুনের চুল, ওই হেডা কোনটা বুঝছেন তো? ওই আউলাইন নাড়া এই ফিকাপে বাজার হেঁটে গেলে লাফায়। তো আমি গতবার দেখছি কুমিল্লা না জানি কোনানো কে জানি রাস্তার মধ্যে ফিকাপের দান লামাইতেছে আর বাড়ি আইতেছে। আমি ওই লোকেরা ধন্যবাদ জানাই, ফিকাপের দান লামায় আর বাড়ি গায়। দেখছেন না? পুলিশটা শুধু এলাকার লোকজন যারা সচেতন। ঈদের আনন্দ করবেন ভালো কথা, কিন্তু মুসলিম ঐতিহ্যের বাহিরে চলা যাবে। এইভাবে ফিকাপ লইয়া রাস্তাত নাচতেছেন, অসুস্থ রোগীর ক্ষতি হয়, নামাজিদের নামাজে ডিস্টার্ব হয়। এই কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো মুসলমান ছেলে করতে পারবে? আপনারা এই কাজগুলো যেন না করতে পারে ছেলেদেরকে বলবেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে পবিত্র রমজানুল মুবারক বরকত হাসিলের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। নারে তাকবীর। স্যার